আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আসলে আমি এর আগে ২ টা ভিডিও করছি এই সরিষা ক্ষেত নিয়ে। তা আসলে অনেকটাই ভালো লাগে যে আসলে মন মানে না এই সরিষা দেখলে। চতুর্দিকে দেখেন ২ টা বন মানে এই সাইড রাস্তার এপর সাইড এবং অপর সাইড। এই ২ টা সাইড যদি আমি আপনাদেরকে দেখাই তাইলে আসলে যেমন একটা সেন্ট, ঠিক আছে? সরিষার যে একটা সেন্ট ফুলের, সেই সেন্ট এবং গ্রানে আসলে মনটা ভরে যায়। আর আসলে অনেকটাই ভালো লাগে এই কারণে আমি এই সরিষা ক্ষেত নিয়ে আমি পরপর ২ টা ৩ টা ভিডিও বানাইলাম। তো আজকে আমি আবার আসলাম। আপনারা দেখতে থাকেন যে আসলে কত সুন্দর, মানি কি বলবো? মনটা বারবার ছুটে আসে এখানে এই সরিষা ক্ষেত দেখার জন্য। আর সরিষার বন দেখার জন্য। তো আপনারা দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? বাহ! মাশাআল্লাহ। আসলে এই যে মৌমাছি দেখলেন আপনারা, এই মৌমাছি কিন্তু এই শসা ফুল থেকে মধু আহরণ করে এবং এই মৌমাছি মধু আহরণ করে কিন্তু এই এখান থেকেই যে মধু বলা হয়, ঠিক আছে? শসা ফুল থেকে যে মধু চাষ করা হয়, এই মধুই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করে এবং যারা মধু চাষ করে তারা কিন্তু এখান থেকেই এই মধু নিয়ে বিভিন্ন জেলায় বিক্রি করে কিংবা এখানেও বিক্রি করে। সরষার যে চাষ করা হয় মধুগুলাই। তো আমি আসলে এখানে হয়তোবা দেখতে পারতাছি না, দেখি চেষ্টা করতেছি যে আপনাদেরকে
আরো কিছু দেখানোর জন্য। তো এই মৌমাছিগুলাই এখান থেকে এই মধু আহরণ করে তারা এখন একটা বাক্সর ভিতরে গিয়ে তারা বাসা বাঁধে এবং এখান থেকে মধু তৈরি করা হয়। সরষের মধু যেগুলো দেখা হয়, দেখেন প্রচুর পরিমাণ মৌমাছি। হ্যাঁ, মৌমাছির অভাব নেই, ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণ মৌমাছি। তো এখানে আসলে ভয় লাগে, যদি মৌমাছি একটা কামড় দেয় তাহলে কিন্তু লগে লগে ফুলে যায়। ঠিক আছে, দেখেন মৌমাছির অভাব নেই। এই মৌমাছি যদি কামড় দেয় তাহলে কিন্তু সাথে সাথে হাল বেঁধে যায় এবং ফুলে জায়গা প্রচুর ব্যথা করে। তারপর আমি অনেকটা রিস্ক নিয়ে আসলাম যে আপনাকে দেখানোর জন্য, যদি আমার ধরে কামড় দেয় তাহলে কিন্তু প্রচুর ব্যথা করবো। দেখেন দুটার চোখ যেদিকে যায় সর্ষা আর সর্ষা ফুল, পুরো বনটাই হলুদ 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 ভরে গেছে। তো আসলে আমাদের জাতীয় যে আমাদের ক্রিকেট খেলার টিমে এখানে কিন্তু আগে আসলে সর্বপ্রথম যখন তিনটা রং ধারণ করছিল তখন কিন্তু তিনটা রং ছিল হলুদ, লাল, সবুজ। ঠিক আছে, তো একটা সময় কিন্তু হলুদ রংটা কেটে দেওয়া হলো, এখন সবুজ আর লাল। তো দেখেন ঢাকা শহর এরকম দৃশ্য কিন্তু দেখা বড়টা অনেক টাফ, এরকম দেখতে পায় না। তো আসলে গ্রাম অঞ্চলে যে শীতের সিজনটা আসছে, এখানে যে পুরো বন্ডা সর্ষা আর সর্ষা। আসলে আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের বৃহত্তর জেলা কিন্তু হচ্ছে জামালপুর সরষাবাড়ি। জামালপুর সরষাবাড়ি, ওই সরষাবাড়ির নামটা দিচ্ছে এই কারণেই যে সরষার জন্য এখানে বিখ্যাত। ঠিক আছে, আর জামালপুরের সাথে কিন্তু ওই টাঙ্গাইলও কিন্তু প্রচুর পরিমাণ শস্য হয়। অবশ্যই যে দেখতেছেন প্রচুর পরিমাণ শস্য হয়, আমি তো একটা জায়গায় দেখাই যাচ্ছি, এরকম আরো প্রচুর জায়গা আছে শস্য দুইটা চোখ যেদিকে যাইব সেদিকে শস্য। তো আসলে মনটা বারবার এই ছুটে আসে, সারাদিন থাকতে ভালো লাগে না। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিওই একটা জায়গায় বারবার দেখাইতেছি এই কারণেই যে আসলে পরিবেশটা যত সুন্দর, অনেকটাই মানে মনোরম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।